গুড মর্নিং, শুক্রবারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অকুটু বাই। আমি যাচ্ছি এখন পড়াতে। বাগানে চললাম আর সকালবেলা সেই বজরংবলীর উৎপাত শুরু হয়ে গেছে। পড়াতে যাবো অমৃতাদের বাড়িতে, ওয়েট করছি দেবজিতের জন্য। আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো, না গরম না ঠান্ডা। তো চলো পড়িয়ে আসি, ওর জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। বেচারা ঘুমাচ্ছিল, আমি এসে ডাকাটাকে শুরু করে দিয়েছি। গেল পড়ানো, বাড়ি চলে এসছে। বাইরে সুন্দর কিন্তু রোদ্দুর উঠেছে। কালকে যেরকম মানে হাওয়া দিয়ে কালো করে মেঘ করে আসলো, ভাবলাম বোধ হয় যে ইয়ে হবে, কি বলে, কালকেও মনে হয় মানে গতকাল ভেবেছিলাম যে আজকেও বোধ হয় বৃষ্টি বৃষ্টি থাকবে, তো সে সমস্ত কিছু আর হয়নি। তো তার জন্য প্রকৃতিকে খুব ধন্যবাদ যে ওসব কিছু আর হয়নি। জামা কাপড়গুলো মেলে আসি। আর বেশ সুন্দর কিন্তু রোদ্দুরটা বেরিয়েছে। রাস্তায় বেরোলে কিন্তু গাটা ভীষণ চিটচিট করছে। সে যাই হোক, এখন খাবো দই চিড়ে, অনেকদিন পরে, যেটা খুব ফেভারিট জিনিস আমার, দই দিয়ে চিড়ে দিয়ে মাখা। আর যেটা বলছিলাম যে আজকে বড় পিসিদের আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে, যে পিসির যে শাশুড়ি মারা গিয়েছিল না, তার জন্য আর কি নিম পাতা তেতো খেতে হয় কারোর বাড়িতে নেমন্তন্ন। তো এখানে কাছাকাছি বলতে আমাদের বাড়িই রয়েছে, ওই জন্য। আর আমাদেরও যেহেতু মাঝখানে অসুস্থ পড়ে গিয়েছিল, তাই আর কি পিসিদের তখন আর বলা হয়নি একটা তুলতে হবে, একটা তোলাই হচ্ছে না, তখন বলা হয়নি। তো ভাবলো যে মা ভাবলো যে আজকে যখন সবাই একটু ফ্রি রয়েছে, তো যেন আজকে সবাইকে নেমন্তন্ন করে খাইয়ে দেওয়া হোক। তো ওই আর কি, সেই জন্য পিসিদের আজকে নেমন্তন্ন আমাদের বাড়িতে। তো চলো কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা পরে তো শেয়ার করবো। এখন আপাতত আমার পেটটাকে আগে ঠান্ডা করে নিই। আমরা এখন পাঁপড় ভাজা খাবো, তাই তো কুটু? আমাকে একটা দাও, আমাকে একটা দাও। আরে পাঁপড় ভাজা, এত তাড়াতাড়ি পাঁপড় ভাজা হয়ে গেল? গরম আছে না, খেয়ে দেখি। আর কিছু রান্না হবে? চাটনি করলাম। রান্না বান্না করছে, এখন শুধু পাঁপড় ভাজছে, চাটনি হয়েছে, এখনো শুক্তো হবে, মাছ হবে, চিকেন হবে, এসব হবে, শাক ভাজা হবে। আর আমি এখন খাবো চিড়ে। আজ হ্যাঁ, তুমি খাবার কি? ওই যে গুলি টোস্ট থাকে না, কি খাচ্ছ? ভালো বলো। হাই গাইস, গুড মর্নিং। বাই। এই হলো আমার দই আর চিড়ে। অনেক দিন পরে ব্রেকফাস্টটা খাচ্ছি, দই চিড়ে। আর ও খাবে বলে এখন লাফালাফি শুরু হয়েছে আমার কাছে। আয়, যা বাগানে যা, ম্যাও 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 দাঁড়িয়ে আসো। চাচি দাও। ও দইকে বলে চাচি, মাকে বলে আসো, মা চাচি দাও বলে আসো। ওই যে বলতে যাচ্ছে, দই খেতে খুব ভালোবাসে। দই চিড়ে খাওয়া হয়ে গেল, আর আমার কুটুও খেলো দই, সেই মানে চামচে করে বসে বসে দই খেলো। ঘরটার কি অন্ধকার, মা একটু জানলা ফাল্লা কিচ্ছু খোলেনি, অবশ্য সময় পায়নি বললো খোলার, ওই জন্য রান্না বান্না করছে সেই সকাল থেকেই। না হলে যে ছোটবেলা হয়ে উঠবে না, 3টের মধ্যে তো খাওয়া অ্যাটলিস্ট করতে হবে। আর রোদ্দুরটা উঠলেও মানে ওয়েদারটা কেমন একটু টাইপের যেন, বেশ মানে খুব একটা এনার্জি লাগছে না কাজে কর্মে। সেই মানে একটা চকমকে রোদ্দুর উঠলে যেমন কাজে কর্মে এনার্জি থাকে, সেই এনার্জিটা ঠিক পাচ্ছি না। কেমন একটা সে মন মরা ম্যাচম্যাচে করছে, ওয়েদারটা ভালো লাগছে না। তো যাই হোক, এখন একটু বক্সটা অন করবো, করে 11:15 বাজতে গেলেই করতে অন করে ঘরটার ঝাড় দিয়ে তারপরে স্নান ধান করে উঠবো। সব কাজকর্ম করে নিই টুকটুক করে। হয়ে গেল আমার স্নান, 12:15 বাজে। ফটাফট একদম স্নান করে নিয়েছি, জামা কাপড়গুলো তাতে শুকিয়ে যাবে। আর পিসি বৌদিরা চলে এলে গল্প ছেড়ে আমার অন্য কাজ করতে একদম ইচ্ছা করে না। আর পিসিদের সাথে গল্প করতে আমি ভীষণ 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 এনজয় করি। আমার কুটু বাবার সাথে খেলা করছে, বাবা এখন যাবে বাজারে, ও এখন ছাড়বে না, এই হচ্ছে ব্যাপারে, যেন কুই কুই করছে। এনিওয়েজ চলো এবার বাইরে যাব। বাইরে গিয়ে বেশ চচ্চর করছে এই গালগুলো, যাই হোক একটু ক্রিম মাখি। বাইরে গিয়ে রসুন ছাড়াবো চিকেনের জন্য। বাকি সব রান্না কমপ্লিট, শুধু চিকেনটা হলে ব্যাস, দুপুরের লাঞ্চের মেনু একদম প্রিপেয়ার। জয়ের সঙ্গী সাথী চলে এসছে দুজনেই। ও কুটু, কে এসছে কুটু? বলো দিদি, বলো দিদি। ও আর বলার ইয়েতে বলো হাই, পলক বলো, পেখাম বলো হাই। ওরে বাবা, আমার পিছিয়ে এসছে, তুমি বলো হাই। ও বলে হাই, বলো হাই। ও কুটু বলো হাই, ও বলে হাই গাইস। ব্যাস হয়ে গেল। এখন সব বাচ্চা পাটি খেতে বসেছে। ওই
ওইদিকে পেখাম, এদিকে আমাদের কুটু আর হচ্ছে পলক। এই তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, পরে আমরা বসবো। বাচ্চা পার্টির খাওয়া হয়ে গেলে এবার আমরা খেতে বসেছি শাক ভাজা, শুক্তো, আর এই যে বৌদি বসেছে, ওদিকে শিল্পী বৌদি, এদিকে আমার পিসি, সবাই মিলে আমরা এখন এনজয় করে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া করছি। গুড ইভিনিং। হ্যাঁ, নাম দাও। আমি কে হয় বলো তো? পিসিমণি। হ্যাঁ, কোন পিসিমণি? জুই পিসিমণি। জুই পিসিমণি, হ্যাঁ। তো পলকরা এখনো আছে, চলে যাবে এক্ষুনি। এই যে ড্রেসপত্র সব পরা হয়ে গেছে। সন্ধ্যাবেলা খেয়েছো তো? হ্যাঁ, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমোচ্ছিলাম, আমি, পলক, পেখম, দুই বৌদি, পিসি সবাই মিলে ঘুমোচ্ছিলাম। এখন পলকরা চলে যাবে, চাটা খাওয়া দাওয়া হয়ে গেল, সন্ধ্যাবেলাকার টিফিনও হয়ে গিয়েছে, আর সুমনা পড়তে এসছে, আর আমার জন্য বৌদি চা দিয়ে গেল, চা খাবো এখন। আমার সোনা বলো হাই। ও না না, ওঠে না, ওঠে না, সোনা ওঠে না, বলো হাই। ও সোনা বলো হাই। না ওঠে না বাবা, উঠো না, উঠো না। ও এখন উঠবে, এখন কোনোভাবেই উঠতে দেওয়া যাবে না ওকে। এই যো আমার চায়ের প্লেট রয়েছে, নালে সর্বনাশ করে দেবে। ও পলক ওকে জিজ্ঞেস করছে, সুমনা পাল আর ঝুটি বেঁধেছে, দেখো বাবা ঝুটি কে বেঁধে দিল। মা। বাহ বাহ, জবা ফুল হয়ে আছে ঝুটি দুটো। চলে গেল, দুঃখে পড়ে চলে গেল আরেকজন। রাত 10টা বাজে, 10টা কি 10:30 বাজতে গেল। এখন ঘুমের দেশে যেতে হবে। বিছানা কাঁথা পরিপাটি করে নিচ্ছি, লেপটা একটু সরিয়ে দিই। আর যেহেতু এখানে আজকে 3 জন শুয়েছিলাম, তাই 2-3টে বালিশ এক্সট্রা রয়েছে, ওই জন্য ওগুলো সরিয়ে বিছানাটা ভালো করে ঝাড়ঝুট দিয়ে নিই, এখন শুতে হবে। মশারি তো অনেকদিন ধরে আমি টাঙাই না, তো মশা টশাও তো আমাকে আর ডিস্টার্ব করে না, ওরাও বুঝে গেছে যে মশারি টাঙাই না যখন, একটু আরামে শোক, আমরা ডিস্টার্ব করবো না ওকে। কালকে দেখি, কাল পরশু বিছানা চাদরটা একটু তুলে কাচতে হবে, অনেক দিন হয়ে গেল। সেই আমাদের সেই কাছাকাছির দিন কাছাকাছি হয়েছিল সব, তারপরে কিছু কাছাকাছি হয়নি। চলো, হয়ে গেল, এবার নিজের ব্যবস্থা করে নিই শোয়ার। এখান থেকে নেবো আমার হেডফোনটা, রাত্রে আমার কাজে লাগবে, যদিও এটা ঠিক নয় এই অভ্যাসটা কানে হেডফোন লাগিয়ে গোজানো। আর আমার ছোট্ট পুচকি জলের বোতলটা আমার রাতের সঙ্গী। অবশ্য জল খায় না, ওই যতক্ষণ ঘুম না আসে এক ঢোক করে গলার মধ্যে দিতে থাকি, যাতে গলাটা একটু ভিজে যায়। আর যতবারে আমি ঢুকতে যাই, আমার এই পেছনের আয়নাটা আমার সাথে এমনভাবে সংঘর্ষ তৈরি করে, কি আর বলবো। কোন দিন না ঝপাত করে খুলে পড়ে যায়, ব্যাস আমার বকুনি ঝকুনি একদম পুরো স্টার্ট হয়ে যাবে। সে যাই হোক, যেদিনকারটা যদি হয় তা সেদিনকে ভাবা যাবে। আপাতত আমি এখন বসলাম বিছানায়, এবার হচ্ছে শোবার জন্য বালিশটা নিয়ে নিই এখান থেকে। আরে লেপ টেপের যে কবে যে যাবে। আর আজকে কিন্তু ভালোই গরম পড়েছে জানো তো, রাত্রেবেলা একটু শুক্তো দিয়ে ভাত খেলাম, পেটটা মনে হচ্ছে আইঢাই করছে এই খেয়ে। একটু যদি মশলাপাতি বেশি একটু খাবার হয়েছে না, সেদিনকে আর রক্ষে নেই। এত যে আমার মানে মশলাপাতি না খেতে খেতে, আমাদের বললাম না বাড়িতে খুব কম মশলাপাতি হয়, না খেতে খেতে এমন অভ্যেস হয়ে গিয়েছে, মশলাপাতি একটু যদি মিশে খাওয়া হবে গাও করে ঢেকুর তুলতেই থাকবো, কিছু করার নেই। অল্প একটু শুক্তো দিয়ে ভাত খেলাম, ভালোই হয়েছিল। শুক্তোটা বৌদি করেছিল, চিকেন ফিকেন আর খেলাম না, একটা আলু নিলাম, ব্যাস হয়ে গেল, মাছ আর খাইনি। চলো বকবক আজকের মতো এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অল টাইম হ্যাপি থেকো, অল টাইম স্মাইল করো। দেখা হবে অন্য একটা ডেলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও। 11:30 বাজতে গেল এই জোগাড় যন্ত্র করতে করতে। চলো টাটা, আর বেশি বকবক করবো না, চোখে কিন্তু ঘুম হালকা হালকা জড়িয়ে আসছে। গুড নাইট, খুব ভালো থাকো।